সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তুটি হলো কিভাবে ফিলিপাইন আখ চাষ করতে হয়। আমিও নতুন, তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এখানে মোট 20 শতক জমি রয়েছে। 20 শতক জমির জন্য আমি 1100 চারা অর্ডার করেছিলাম। তো চারাটি আজকেই হাতে পেয়েছি। চারাটি জয়পুরহাট থেকে অর্ডার করা ছিল। চারা 6 টাকা পিস নিয়েছিল, প্রতিটি পিস চারা 6 টাকা করে। তো আসলে সবাই আমাকে বলেছিল যে আমার 1700 পিস চারার মতো লাগবে, কিন্তু আমি নতুন জন্য আপনার একটু পাতলা করে লাগানোর চিন্তা করি আর কি। তো সেক্ষেত্রে ওনারা বলেছিল যে 1 হাত পরপর লাগাইতে, কিন্তু আমি সেটা 1 হাতের বদলে আর কি 1.5 হাত দিয়েছি। চারা লাগানোর আগেই আমি একটু ড্রেন সিস্টেম করে নেই, কারণ আমার এই জমিটা একটু ঢালু। তো এখানে পতিত জমি বললেই চলে আর কি। তো সেই জন্য আমি কোদাল দিয়ে একটু করে মাটি উঠিয়ে নিচের যে আসল মাটি আছে সেই মাটিটা বের করে এখানে সামান্য কিছু পরিমাণ সার, যেমন আপনার ডিএপি, এমওপি, এগুলো আর কি, জিপ সার আর সামান্য দানাদার বিষ দিয়ে জমিতে ছিটিয়ে দেই। একটা চারা থেকে একটা চারার দূরত্ব হলো আপনার 1.5 হাত। তো আপনারা 1 হাতও দিতে পারেন, আর একটা সারি থেকে একটা সারির দূরত্ব হলো 2 হাত। তো এটা সচরাচর 2 হাতে দেওয়াটাই ভালো আর কি। এগুলো যেহেতু বিদেশি জাতের অনেক বড় বড় আখ হবে, তো সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে আপনার চলাচল করা অনেক কাজ আছে, আপনার যেমন কীটনাশক স্প্রে করার সময় সুবিধা হবে, এজন্য আর কি 2 হাত দেওয়াটাই ভালো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নতুন করে কিছু শিকড় গজিয়ে গেছে অলরেডি। তো আমার মাটিতে রস আছে, এজন্য আর কি সেচ দেব না। তো 2-3 দিন পরে যখন মাটিটা একটু শুকিয়ে যাবে, তখন হালকা করে পানি দিয়ে সেচ দিয়ে দেব। এখানে পাচন ব্যবহার করে মাটি হালকা আলগা করে নিয়ে চারাগুলো বসিয়ে সুন্দর করে একদম মাটির সাথে সেট করে তারপরে উপরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। 3 থেকে 4 দিন পর প্রত্যেকটা চারা থেকে নতুন করে শিকড় গজিয়ে চারাগুলো মাটির সাথে লেগে যাবে। তখন আর সেচ দিলে কোনো সমস্যা হবে না, কিন্তু এর আগে সেচ দিলে আপনার চারাগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে জমি চাষ দিয়ে এখানে কাদা তৈরি করেও তার উপরে চারা লাগিয়ে দিতে পারেন, তবে আমার এখানে নাঙল আনার কোনো ব্যবস্থা ছিল না, জন্য আমি এভাবে লাগিয়ে দিলাম। তো দেখা যাক আল্লাহ তাআলা কী করেন। দেশি আখ চাষ এবং ফিলিপাইন জাতের আখ চাষ, এগুলো আপনার অনেক তফাৎ। দেশি আখ এমনিতে আপনার লাগিয়ে রাখলেই দেখা যায় সেরকম কোনো পরিচর্যা ছাড়াই হয়ে যায়, কিন্তু ফিলিপাইন আখ চাষ এগুলো আপনার অনেক পরিচর্যা করতে হয়। ছোট থেকেই অনেক পরিচর্যা, অনেক কীটনাশক স্প্রে করতে হয়, কখন কি ব্যবহার করতে হবে, তো সেসব বিষয় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করছি সবাই পাশে থাকবেন এবং আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।